নওগাঁর নিয়ামতপুরে 21শে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও বিভিন্ন সাংবাদিকগণ, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা নিয়ামতপুর থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনে রফিক, বরকত, জব্বার সহ ভাষা শহীদদের অবদান, বাংলা ভাষার গুরুত্ব, বাংলা ভাষার ব্যবহার নিয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানা ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল সহ প্রমুখ। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও অন্যান্য অফিসারগণ। প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক প্রভাতী বাংলাদেশ, নওগাঁ। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।